ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেইম অথবা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কেন আসে, স্ট্রাইকগুলো কেন আসে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা নতুন ইউটিউবে কাজ করবেন অথবা নতুন চ্যানেল খুলেছেন, তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রতিটা মুহূর্ত শুনতে থাকবেন, তাহলে অবশ্যই আপনি এই কপিরাইট নিয়ে সব কনফিউশন দূর হয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কপিরাইট স্ট্রাইক এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। তো এই দুইটার মধ্যে পার্থক্য কী? কপিরাইট স্ট্রাইক আগে আমরা এটা আলোচনা করি। তো কপিরাইট স্ট্রাইক হচ্ছে, ধরুন আপনি অন্য কোনো ইউটিউবারের ভিডিও অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো ভিডিও, ফটো অথবা অডিও আপনি নিয়ে আসলেন ডাউনলোড করে, তো সেটা আপনি আপনার বলে চালিয়ে দিলেন, আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে ব্যবহার করলেন। এখন ওই ফটো অথবা অডিও অথবা আপনার এই যে ভিডিও আপনি ব্যবহার করলেন, এটার যে মালিক রয়েছে, আপনি যে অ্যাকাউন্ট থেকে নিয়েছেন, ডাউনলোড করেছেন, তো ওই অ্যাকাউন্টের মালিক অথবা ওই ভিডিও, অডিও বা ফটোর মালিক যদি এটা দেখতে পারে আপনি তার জিনিস ব্যবহার করেছেন, তো ওই ব্যক্তি কিন্তু আপনার এই ভিডিওর ওপরে অথবা ফটো অডিওর ওপরে কিন্তু একটা স্ট্রাইক দিতে পারে। তো এটাই হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই কপিরাইট স্ট্রাইক কিন্তু থাকে হচ্ছে 90 দিন পর্যন্ত এর মধ্যে অ্যাক্টিভ থাকে। 90 দিন পরে গিয়ে কিন্তু এটা অটোমেটিক কিন্তু উঠে যায়। এবং এই কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনার 90 দিনের মধ্যে যে পরপর 3টা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু চ্যানেল কিন্তু একেবারে ডিলিট করে দেয় ইউটিউব। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এবং এরপরে রয়েছে হচ্ছে কি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা জিনিস, যার জন্য কিন্তু চ্যানেলে অনেক বেশি ক্ষতি হয়। তো এই জিনিসটা কি, আপনি যদি কোনো প্ল্যাটফর্মে অথবা কোনো অফিসে জব করেন, তাহলে সেখানে কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে, অনেক কিন্তু পলিসি রয়েছে, আমাদের মানতে হয়। তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের এখানে কাজ করতে হয়, এখানে কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে। তো ইউটিউব আমাদের কিছু শর্তাবলী দিয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যার উপরে কিন্তু আমাদের কাজ করতে হয়, যার নিয়মের বাইরে গেলে কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। তো এগুলোই হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস। যদি আমরা এই রুলসগুলো ভঙ্গ করি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসবে। তো এখন আমি বিশেষ কিছু পয়েন্ট আলোচনা করব, যেগুলো হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের রুলসের বাইরে গিয়ে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তো যদি আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব থেকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু প্রথমে আপনি 1 সপ্তাহ, যদি আপনার একটা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু প্রথমে 1 সপ্তাহ কিন্তু আপনি কোনো ভিডিও কিন্তু ছাড়তে পারবেন না, পোস্ট করতে পারবেন না। আর 2টা স্ট্রাইক আসলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু চলে যাবে। আর 3টা স্ট্রাইক আসলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে একেবারে, কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া। সো অবশ্যই কখনোই এমন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন না যেগুলোর জন্য আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো এখন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এখন আমরা আলোচনা করব যে এক্স্যাক্টলি ইউটিউব এর কোন নিয়মের বাইরে কাজ করলে আমাদের চ্যানেলের মধ্যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গ হয়। নাম্বার 1 রয়েছে হচ্ছে পলিটিক্যাল কোনো ইস্যু। আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো পার্সনকে নিয়ে কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করেন, যেটা কখনো ঘটেনি, কখনো হয়নি, মিথ্যা কোনো তথ্য, এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু আসতে পারে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। আমি বেসিক কিছু পয়েন্ট আলোচনা করব। এরপর রয়েছে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। তো সেক্সুয়াল কন্টেন্টটা কি, আপনি যদি কোনো পর্নোগ্রাফি ভিডিও অথবা কোনো ফটো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার এই বিষয়ে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ম কিন্তু বহির্ভূত। এই বিষয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক কিন্তু আসতে পারে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। নেক্সট রয়েছে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। তো সেন্সিটিভ কন্টেন্টটা কি, সেন্সিটিভ কন্টেন্টটা হচ্ছে আপনার ধরুন যে আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, তো সেখানে দেখা যাচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো সেখানে কিছু মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, অনেক রক্তাক্ত একটা অবস্থা হয়ে গেছে। তো আপনি সেই জিনিসগুলো মোবাইলে রেকর্ড করলেন, ভিডিও করলেন, তো সেগুলো আবার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন। তো এই যে আপনার যে রক্ত মাংস এগুলো মানে একটা মানুষ মারা গেছে, তো সেগুলো আপনি ডাইরেক্ট রেকর্ড করে ইউটিউব ছেড়ে দিলেন। তো এই যে একটা সেন্সিটিভ জিনিস, এগুলো কিন্তু ইউটিউব কিন্তু নিয়মের মধ্যে নেই।
কারণ যারা হার্টের পেশেন্ট রয়েছে তারা কিন্তু এই রক্ত মাংস মানে মানুষ মারা গেছে এগুলো দেখে কিন্তু তারা কিন্তু হার্ট অ্যাটাক করার একটা ঝুঁকি থাকে। তো এই জন্যই কিন্তু ওই জিনিসগুলো ব্লার করে দিতে হয়। মানে যখন আপনি ভিডিওটা এডিট করবেন তখন কিন্তু ওগুলো মানে কিছু একটা মানে ঝাপসা করে দিয়ে এগুলো কিন্তু ইউটিউবে কিন্তু ছাড়তে হয়। কিন্তু আপনি যদি সরাসরি এগুলো যদি আপনি সরাসরি রেকর্ড করে ছেড়ে দেন তাহলে কিন্তু স্ট্রাইক কিন্তু আসতে পারে। অবশ্যই এটা আপনার খেয়াল রাখতে হবে। নেক্সট রয়েছে হচ্ছে ডেঞ্জারাস কোনো বিষয়, যেগুলো আপনি বোমা তৈরি করতেছেন অথবা আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার কিছু ডেঞ্জারাস কিছু তৈরি করা শেখাচ্ছেন, বোমা অথবা পিস্তল এরকম জিনিস যেগুলো আপনি দেখাচ্ছেন ভিডিওতে, তাহলে এগুলোর জন্য কিন্তু চ্যানেলের মধ্যে আপনার কমিউনিটি গাইডলাইন্স কিন্তু স্ট্রাইক কিন্তু আসতে পারে। এরপর রয়েছে হচ্ছে কোনো আপনি কোনো সুইসাইড করতেছেন বা সুইসাইড করা শেখাচ্ছেন, কীভাবে ফাঁস নিতে হয়, কীভাবে আপনার সুইসাইড করবেন, বিল্ডিং থেকে ঝাঁপ দেবেন, এই সকল বিষয় যদি আপনি রেকর্ড করেন ইউটিউবে, তো এগুলো হচ্ছে আপনার ডেঞ্জারাস বিষয়, যেগুলো ইউটিউবে দেখানো কিন্তু একেবারে নিষেধ রয়েছে। তো এই সকল কিছু বিষয় রয়েছে ইউটিউবে যেগুলো কিন্তু ভিডিও তৈরি করলে বা দেখালে পোস্ট করলে এগুলো কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস, যেগুলো কখনোই ইউটিউব কিন্তু করতে বলেনি। সো এই সকল নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব কমিউনিটি কিন্তু গাইডলাইন্স স্ট্রাইক কিন্তু চলে আসবে। আর পর 3টা স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু চ্যানেল কিন্তু একেবারে ডিলিট হয়ে যায়। একটা স্ট্রাইকের মেয়াদ হচ্ছে 90 দিন। 90 দিন পর কিন্তু এই স্ট্রাইকটাকে উঠে যাবে। তো প্রথমত আমাদের স্ট্রাইক আসলে পরে লেখা আসবে ওয়ার্নিং। প্রথমে আসবে হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক, দেন আসবে হচ্ছে স্ট্রাইক নাম্বার 1, এরপর আসবে স্ট্রাইক নাম্বার 2, এরপর আসবে স্ট্রাইক নাম্বার 3। তো যদি আপনি 90 দিনের মধ্যে পর ওয়ার্নিং স্ট্রাইক, নাম্বার 1 স্ট্রাইক, নাম্বার 2 স্ট্রাইক এবং নাম্বার 3 স্ট্রাইক পেয়ে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আর টিকতে পারবে না, ইউটিউবে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো অবশ্যই খেয়াল রাখবেন, এমন কোনো ভিডিও তৈরি করবেন না, এমন কোনো ফটো নিয়ে কাজ করবেন না যার জন্য আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার এই স্ট্রাইক আসে। কারণ একটা চ্যানেল কিন্তু অনেক কষ্ট করে কিন্তু গ্রো করতে হয়, রান করতে হয় বা টিকে রাখতে হয়। সো অবশ্যই এগুলো আমাদের কিন্তু একটা পরিশ্রমের ফল। অবশ্যই চ্যানেলগুলো মানে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই এগুলো আপনি ইউটিউবে কিন্তু লং টাইম কিন্তু টিকে থাকতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে ইউটিউবের কপিরাইট স্ট্রাইক কী। যে জিনিসগুলো ভিডিও থেকে অন্য ক্রিয়েটাররা দেয় এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে ইউটিউব যে দিয়ে থাকে এটা হচ্ছে আপনার রুলসের মধ্যে পড়ে, এটা হচ্ছে আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা হচ্ছে এই স্ট্রাইক। তো স্ট্রাইক 2 প্রকার বুঝে গেলেন এবং কোন বিষয়ে কাজ করলে স্ট্রাইক আসে অবশ্যই বুঝে গেলেন। তো অবশ্যই এই সকল বিষয় থেকে সাবধান থাকবেন এবং এগুলো মেনে কাজ করবেন। আর ওই সকল নিয়ম বহির্ভূত কাজ কখনো করবেন না, তাহলে আপনি দেখবেন চ্যানেলটা কিন্তু কখনোই সমস্যা হবে না। আপনি কিন্তু এখানে লং টাইম নিয়ে কাজ করতে পারবেন, টিকে থাকতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলাম আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য কী ছিল। যদি আজকের এই ভিডিও থেকে আপনার একটু হলেও কোনো উপকার এসে থাকে, আপনি এখান থেকে কিছু বুঝতে পারেন বা জানতে পারেন, অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব টিপসের সমস্ত ভিডিও নিয়ে কাজ করি। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে কিন্তু আপনি অনেক হেল্প পাবেন, যেগুলো আমি ডে বাই ডে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করি ইউটিউব টিপসের উপরে। সো অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।